শুধু ইমান থাকলেই হবে না, ইমান তো মাওলানা মুফতিরও আছে, আলেমেরও আছে। ইমাম যদি এই ইমান দিয়া যদি নামাজ না পড়েন, ইমানের কোন দাম আল্লাহ দরবারে নাই, ঠিক কিনা? একজন রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে অনেক বেশি, যদি সে আমল করে, নামাজ পড়ে। আর আমি আলেমের দাম আল্লাহর দরবারে নাই যদি নামাজ না পড়ি, ঠিক নেই? তাহলে বোঝা যায় ইমানের কোন দাম নাই আমল ছাড়া, নামাজ ছাড়া, মা বাবার খিদমত ছাড়া, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিতে হবে, হক কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জীবন দিয়ে রক্ত দিয়ে নবীর পক্ষে ময়দানে থাকতে হবে, ঠিক কিনা? আমার জীবন যাক, আমার জীবন থাক, আমার নবীর বিরুদ্ধে যদি কথা হয়, আল্লাহর তাওহীদ নিয়ে যদি কথা হয়, আমি আমার জীবন দিয়া হলেও নবীর পক্ষে থাকবো, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ, সত্যের উপরে থাকবো, মিথ্যার আশ্রয় নিব না। 4 নম্বরের গুণ ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য লাগবে, ধৈর্যের উপদেশ দিব, নিজেও ধৈর্যের উপরে থাকবো। 1 নম্বরে পাইলাম ইমানদার, 2 নম্বরে পাইলাম আমল, 3 নম্বরে পাইলাম সত্যের প্রচার, সত্যের উপদেশ, 4 নম্বরে পাইলাম ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আমল করলে বয়ান করেছেন, প্রত্যেকটা কথা যদি আমল করেন, আর ওলামায়ে কেরাম বয়ান করেছেন, রাত্রেও করবে, সব কথাগুলো যদি আমলের নিয়তে শুনি, এই কথার দাম আছে না নাই? এই মাহফিলের দাম আছে না নাই? এই মাদ্রাসার দিকেও খেয়াল রাখবেন, নিজেরাও আমল করবেন, অন্যায়ের কখনো প্রশ্রয় দিবেন না, আমলের জিন্দেগি করবেন। এই 4 গুণের উপরে আল্লাহ আমাদের ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। জোরে পড়ি।